নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you. Thank you. Thank you, universe. Thank you. টাওয়ার। কিছুদিন যাবৎ জাস্টিস কার্ডটা খুব আসছে। সেভেন অফ পেন্টিকলস, নাইন অফ কাপস, এইট অফ ওয়ান্স, ম্যাজিশিয়ান, কার্ডটা যেহেতু আমি নিয়েই নিয়েছি তো রাখছি এখানে। 6টা কার্ডই নিতে চেয়েছিলাম, এইটাকে আমি এইখানে রাখছি। একটা এক্সট্রা কার্ড, এক্সট্রা মেসেজ এখানেই থাক। প্রথম যে দুটো কার্ড এসেছে, প্রথম কার্ড এসেছে টাওয়ার। টাওয়ার হচ্ছে এমন একটা কার্ড, এইখানে হচ্ছে সাডেন হঠাৎ করে এমন কিছু ঘটনা ঘটবে যা কিনা সব কিছু তছনছ করে দেবে। আগের যে স্বপ্ন, আগের যে তৈরি করা যে পরিস্থিতি, সব কিছু হঠাৎ করে এক নিমেষেই শেষ হয়ে যাওয়া। এখানে কিন্তু কারুর ঘুণাক্ষরে কারুর টের পাওয়ারও ক্ষমতা নেই। যে এখানে সবার সঙ্গে এমনটা হওয়ার কথা নয়, যাদের সঙ্গেই হবে, যারা কিনা এই টাওয়ার ক্রিয়েট করার মতো তাদের কিছু কর্মা রয়েছে, তাদের সঙ্গেই হবে। আর এই কার্ডটা হচ্ছে জাস্টিস। জাস্টিস হচ্ছে ন্যায়ের প্রতীক। এইখানে কিন্তু এই জাস্টিসেই আমি অনেকবার বলেছি, এই জাস্টিসে যে ন্যায়ের দেবী, তার কিন্তু চোখ খোলা। সে সব কিছু দেখতে পাচ্ছে, কে অন্যায় করছে, কে ন্যায় করছে, এবং উনি কিন্তু সবসময় ন্যায় পাইয়ে দেওয়ার জন্য তৎপর। এখানে কিন্তু কোনো প্রমাণ দস্তাবেজের কোনো প্রয়োজন নেই। সঠিক সময়ে উনি ঠিক বিচার করে দেন। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আমি যেহেতু এনিমি নিয়ে রিডিং করি, তো আমার ভিউয়ার্সদের জীবনে হয়তো অনেকেরই জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে পাস্টে, আপনি বহুদিন যাবৎ হয়তো সেখান থেকে বিচার চাইছিলেন। আপনার জীবনে এমন কিছু শত্রু রয়েছে, এমন কেউ লোকজন রয়েছে যারা কিনা আপনাকে প্রচুর কষ্ট দিয়েছে, প্রচুর দুঃখ দিয়েছে, হতে পারে আপনার সঙ্গে ফ্রড করেছে, কিন্তু আপনি সেখান থেকে বিচার পাচ্ছিলেন না। আপনি হয়তো ঈশ্বরের কাছে সঁপে দিয়েছিলেন। তো এবার সময় এসেছে সেই সব ব্যক্তিদের থেকে আপনি ন্যায় পাচ্ছেন, এবং তাদের জীবনে কিন্তু এই রকম টাওয়ার, কিন্তু তাদের জীবনে টাওয়ার ভেঙে পড়ছে তাদের জীবনের। দেখুন এর যে সাপোর্টিং কার্ডগুলো এসেছে, প্রথম কার্ড এসেছে সেভেন অফ পেন্টিকলস। এখানে হতে পারে যে আপনি দীর্ঘদিন যাবৎ কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন, সুসময়ের জন্য। কবে আপনার জীবনের সেই শত্রুরা তাদের কর্মের ফল পাবে, আপনি কবে বিচার পাবেন, তার জন্য এখানেও দেখুন এই ব্যক্তিটি কিন্তু তার কর্ম করে সে শেষ করেছে, কিন্তু সে ফল পাচ্ছে না, এখন আউটকাম সে পাচ্ছে না, সে কিন্তু অপেক্ষা করছে। এইখানে সে কিন্তু ক্লান্ত, কিন্তু তবুও সে আশা ছাড়েনি। আপনার জীবনেও হতে পারে আপনিও হয়তো আশা ছাড়েননি। বহু কষ্ট দুঃখ পাওয়া সত্ত্বেও আপনি সয়ে গেছেন, লড়ে গেছেন পরিস্থিতির সঙ্গে। সঠিক বিচারের জন্য আপনি ঈশ্বরের কাছে সব কিছু সঁপে দিয়েছিলেন। এবার কিন্তু আপনার জন্য সেই বিচার
ঈশ্বর পাইয়ে দিচ্ছেন আপনাকে। দেখুন এর পরের কার্ড এসেছে 9 অফ পেন্টিকলস, সরি পেন্টিকলস বলছি, 9 অফ কাপস। এখানে কিন্তু কিছু সময়ের অপেক্ষা, আপনার জীবনে কিন্তু উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে। এই কার্ডটাকে দেখলে আমি সবসময় বলি, আপনাদের যদি কোনো উইশ থেকে থাকে তো এই কার্ডটা দেখে আপনি বলুন আপনার উইশটা, সেই উইশ কিন্তু আপনার অবশ্যই পূর্ণ হবে। এখানে আপনার জন্য সেই জাস্টিস পাওয়া, শত্রুদের জন্য সেই সাজা পাওয়া হচ্ছে আপনার যেন একটা মনের ইচ্ছে পূরণ হওয়া। তো সেই ইচ্ছেটা কিন্তু এবার আপনার পূরণ হতে চলেছে। অনেকের জীবনেই হয়তো 2025-এর নভেম্বরের শেষ থেকেই কিন্তু এই জাস্টিস পাওয়ারটা ব্যাপারটা কিন্তু শুরু হয়েছে। এখানে হতে পারে আপনি বহুদিন যাবৎ ধরে এখানে অপেক্ষা করছিলেন, হতে পারে কারোর ক্ষেত্রে হতে পারে 1 বছর শুধু নয়, 2 বছর, 3 বছর, এমনকি 7-8 বছরও হতে পারে, এর থেকে বেশিও হতে পারে। এবার সময় এসেছে সেই জাস্টিস আপনাকে ঈশ্বর দিচ্ছেন, এবং যারা আপনার সঙ্গে এমনটা করেছিল তাদের সাজা পাওয়ার টাইম। এর পরের কার্ড এসেছে 8 অফ ওয়ান্স। এই ওয়ান্সগুলো দেখুন পৃথিবীর দিকে ধেয়ে আসছে এবং দ্রুত গতিতে, অর্থাৎ আপনার জীবনে আপনি হয়তো এখনও পর্যন্ত জানেন না যে আপনি সেখান থেকে আপনি ন্যায় বিচার পাবেন কিনা, ঈশ্বর আপনার সঙ্গে ন্যায় করবেন কিনা, এবং আপনার শত্রুরা তারা তাদের কর্মের ফল পাবে কিনা, এখনও পর্যন্ত আপনি জানেন না। কিন্তু দেখবেন সাডেনলি যা হবে হঠাৎ করেই হবে, এবং আপনি কিন্তু চমকে যাবেন। এবং যাদের সঙ্গে এমনটা ঘটবে, আপনার শত্রুরা, তারাও কিন্তু এখনও ঘুণাক্ষরেও জানে না যে তাদের জীবনে এমনটা ঘটতে পারে, তাদের পাপের সাজা তারা পেতে চলেছে। এর পরের কার্ড ম্যাজিশিয়ান। আপনার মনে হবে যেন হঠাৎ করেই যেন একটা ম্যাজিক কিছু একটা হয়ে গেল। আসলে সেটা ম্যাজিক নয়, এটা হচ্ছে ইউনিভার্স বলুন, ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, গড বলুন, উনি সব কিছুই দেখছেন আড়াল থেকে। উনি আপনাকে আপনার ন্যায় বিচার পাইয়ে দিচ্ছেন। এটা আপনার হক ছিল, সেটাই আপনাকে উনি দিচ্ছেন। আপনার কাছে ম্যাজিক মনে হতে পারে, কিন্তু সেটা ম্যাজিক নয়, এটা আপনার হক। এর পরের কার্ডটা যেটা এক্সট্রা কার্ড আমি নিয়ে নিয়েছিলাম 5 অফ কাপস। বিশেষ করে এই মেসেজটা আমি দিচ্ছি যাদের ক্ষেত্রে আপনাদের সম্পর্ক ভেঙেছে। এখানে আপনাদের সম্পর্ক ভাঙার জন্য যদি কোনো তৃতীয় ব্যক্তি দায়ী থাকে, তাদের কর্মা কিন্তু খুব খারাপ হতে চলেছে। কারণ 5 অফ কাপস আপনার জন্য এক্সট্রা মেসেজ এসেছে। এই তৃতীয় ব্যক্তি যে কেউ হতে পারে। এখানে আপনাদের দুজনের সম্পর্ক যদি ভালো, অর্থাৎ আপনারা দুজন যদি একজন আরেকজনকে ভালোবেসে থাকেন, সেখানে দুজনের মধ্যে যদি অন্য কেউ ফাটল ধরিয়ে থেকে থাকে, তাহলে তাদের কর্মা কিন্তু খুব খারাপ ছিল, এবং তাদের জন্য কিন্তু কি বলবো, ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। তাদের জীবনে কিন্তু ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। এই ডেকের মাধ্যমে দেখব যে আপনি কি বিষয়ে বিচার পাচ্ছেন, এবং আপনার শত্রুরা তারা তাদের কর্মফল কিসের জন্য পাচ্ছে, কোন পাপের কর্মফল তারা পাচ্ছে। থ্যাংক ইউ। ঈশ্বরের আদালতের বিচার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। Five of Swords, 4 of Pentacles, Hermit, 9 of Coins। আমি এর আগে বলছিলাম হয়তো 9 of Pentacles। আবারও কাপের কার্ড। এইখানে বিশেষ করে তাদের জীবনে এই টাওয়ার আসতে চলেছে যারা কিনা আপনার সঙ্গে হয়তো, আপনার জীবনে এমন কোনো ব্যক্তি রয়েছে, এখানে এমন শত্রুতা আপনার সঙ্গে করেছে যে কিনা আপনার সঙ্গে কনস্পিরেন্সি করে, আপনি হয়তো আপনার সরলতার
সুযোগ সে নিয়েছে। আপনি হয়তো সরল মনে তাকে বিশ্বাস করেছিলেন, সে যে কেউ হতে পারে, কোনো ব্যক্তি। কে সেই ব্যক্তি আপনি ঠিক ভালো করে জানবেন। সেই ব্যক্তিটি কিন্তু আপনার বিশ্বাসকে নিয়ে খেলেছে। এইখানে সেই ব্যক্তিটি কিন্তু আপনার জীবনে এমন ঘটনা ঘটিয়েছে, এখানে দেখুন 4 অফ শর্টস। এখানে যে অ্যানিমেলটিকে দেখানো হয়েছে তার কিন্তু সারা গায়ে কিন্তু কেউ বেঁধে রেখেছে, সে যেন আওয়াজ না করতে পারে কষ্টের জন্য তার শর্টস দিয়ে কিন্তু মুখটাও গেঁথে রেখেছে। এইখানে এমন কেউ হতে পারে যে কিনা আপনাকে এইভাবে টর্চার করেছে। ছোটোবেলায় আপনি কারোর দ্বারা এইভাবে টর্চারের শিকার হতে পারেন, বা আপনার ফ্যামিলিতে আপনাকে কেউ টর্চার করতে পারে, বা আপনাকে যে কেউ এইভাবে মানসিক নির্যাতন বা শারীরিক নির্যাতন যদি করে থাকে, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, যে ব্যক্তিটি এমনটা করেছিল সে হয়তো এতদিন বুক ফুলিয়ে ঘুরছিল। হয়তো অনেকেই এমন কিছু করেছেন যেটা আমি এখানে বলতে চাইছি না, আপনারা ঠিক বুঝে নিন। এমন কিছু করেছে সেই শত্রুটি, হয়তো আপনি কারোর কাছে সেটা বলতে পারেননি কোনোদিন। এবার সময় এসেছে, সেই ব্যক্তিটি কিন্তু এমন সাজা পাচ্ছে, তার জীবন কিন্তু এবার তছনছ হতে চলেছে। সেটা একমাত্র আপনার সঙ্গে এমনটা করেছিল বলেই কিন্তু সেই ব্যক্তিটি এখানে হতে পারে। সেই ব্যক্তিটি আপনার থেকে বয়সে অনেকটাই বড়, মহিলা পুরুষ যে হয়ে থাকুক না কেন। এর পরের যে কার্ড, এখানে 4 অফ পেন্টিকলস আর এই 9 অফ পেন্টিকলস। এইখানে এমন কোনো ব্যক্তি যে কিনা আপনার থেকে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য আপনাকে ঠকিয়েছে বা আপনাকে কষ্ট দিয়েছে। হতে পারে আপনার থেকে জমি সম্পত্তি আপনার থেকে হাতিয়ে নিয়েছে, হতে পারে অর্থনৈতিক দিক থেকে আপনাকে ঠকিয়েছে। আপনি বহুদিন যাবৎ হয়তো আপনার জমির দখল পাচ্ছিলেন না, বা আপনার সম্পত্তিকে হরপ করে নিয়েছিল, বা টাকা পয়সা কারোকে বিশ্বাস করে আপনি দিয়েছিলেন, সেইখান থেকে আপনি রিকভারি করতে পারছিলেন না, বা এমন কিছু। সেখান থেকে সেই ব্যক্তিটির জন্য যদি আপনি নিঃস্ব হয়ে থাকেন, তাহলে বর্তমানে তার নিঃস্ব হওয়ার সময় এসেছে। দেখবেন এই ঘটনাটা যখন ঘটবে, সাডেনলি ঘটবে, এবং এই ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু তা খবর পেয়ে যাবেন, এবং আপনার মনে এমন একটা আনন্দ হবে, সেই আনন্দ কথায় বলে বোঝানোর মতো না। এটা যাদের অনেকের জীবনেই হয়তো ঘটেছে, এবং অনেকের জীবনেই ঘটতে চলেছে খুব শিগগিরই। এর পরের কার্ড এসেছে দ্য হারমিট। এখানে হয়তো সেই ব্যক্তিটি আপনার জীবনে যে কিনা এইরকম আপনাকে কষ্ট দিয়েছিল, সে হয়তো আপনাকে এমনভাবে একাকী করে দিয়েছিল, সে আপনার সঙ্গে এমন চাল চেলেছে যে আপনি হয়তো অন্য কারোর কাছে আপনি যে ঠকেছেন সেটা বলার মতো পরিস্থিতি আপনার ছিল না, কারণ আপনাকে হয়তো কেউ বিশ্বাস করছিল না। সকলেই সেই ব্যক্তিটির কথাই বিশ্বাস করছিল। তার ছলনা এবং তার যে চাল, সেখানে আপনি পেরে ওঠেননি। এবার সেই পাপের সাজা সে পাচ্ছে। এর পরের কার্ড, এখানে নাইট অফ কাপস এবং কুইন অফ কাপস আসার মানে, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার জীবনে এমন কোনো নারী যিনি কিনা আপনার সঙ্গে প্রতারণা করেছেন, যাকে আপনি আপনার হয়তো ভেবেছিলেন যে আপনার সোলমেট, সেই আপনার সব কিছু, সেই ব্যক্তিটি যদি আপনার সঙ্গে প্রতারণা করে থাকে, সেই মহিলাটি, তাহলে তার জীবনেও কিন্তু এমন কিছু ঘটনা ঘটবে, সে কিন্তু তার কর্মের ফল পাবে। আর আপনি যদি মহিলা হয়ে থাকেন, আপনাকে যদি কোনো পুরুষ আপনাকে এইরকমভাবে ঠকিয়ে থাকে কোনো সম্পর্কের ক্ষেত্রে, সে আপনার হাজব্যান্ড, আপনার প্রেমিক যেই হয়ে থাকুক না কেন, আপনি হয়তো তাকে সোলমেট ভেবেছিলেন, আপনি হয়তো আপনার সব কিছু ভেবেছিলেন, সে যদি আপনাকে ঠকিয়ে থাকে, তাহলে তার জীবনেও কিন্তু এমনটা ঘটতে চলেছে। এটা কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে এই মেসেজটা ফলতে পারে। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Nine of Wands, Page of Cups, Four of Swords,
আপনার জন্য গাইডেন্সে প্রথম কার্ড এসেছে 9 অফ ওয়ান্স। দেখুন এখানেও কিন্তু এই ব্যক্তিটিকে কেউ কষ্ট দিয়েছে, কেউ কোথার থেকে সে কিন্তু আঘাত পেয়েছে, তবুও কিন্তু এই ব্যক্তিটির লড়তে হবে সেই ব্যক্তিটির সঙ্গে বা তার পরিস্থিতির সঙ্গে। সে কিন্তু আগের আঘাত থেকে নিজেকে হিল করেছে, তার ক্ষতটা কিন্তু এখনও রয়ে গেছে, পুরোপুরি শুকোয়নি, তবুও কিন্তু সে প্রস্তুত। তো আপনার জীবনেও যদি এমন কিছু ঘটে থাকে তো সেখানে আপনি হার মানবেন না, শেষ দেখে ছাড়ুন, শেষ জয় আপনার জন্য কিন্তু এই মেসেজটা রয়েছে। যারা কিনা এখনও এই রকম বিচার পাননি, তো আপনি অপেক্ষা করুন, আপনার জন্য কিন্তু সেই বিচার আসছে। ঈশ্বর কিন্তু আপনাকে ঠিক বিচার পাইয়ে দেবেন। এর পরের কার্ড এসেছে পেজ অফ কাপস। এখানে আপনি অতিরিক্ত সরলতা কারোর সঙ্গে দেখাবেন না, এই কার্ডটা আসার মানে হচ্ছে এখানে সরলতার সুযোগ নিয়ে আপনাকে কিন্তু লোকেরা ঠকাতে পারে বা আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। তো আপনি যেমন আপনার মনের ভেতর সরলতা আপনি পুষে রাখুন, কিন্তু লোকের সঙ্গে যে যেমন তার সঙ্গে ঠিক তেমনভাবে চলার চেষ্টা করুন। এখানে যারা চালাক, যারা বেশি ধূর্ত লোক, তাদের সঙ্গে ধূর্তামি করাতে কোনো পাপ নেই, তাদের থেকে নিজেকে বাঁচানোর জন্য সেটা করা প্রয়োজন। এবং যারা আপনার সঙ্গে আপনার মতো করে মেশে, তাদের সঙ্গে আপনি এই সরলতা দেখান, কিন্তু বাকিদের জন্য এই সরলতা দেখাবেন না। এর পরের কার্ড এসেছে 6 অফ শর্টস। এই কার্ডের থেকে যে আমি একটা মেসেজ দেবো, আপনার জীবনে যদি এরকম দুঃখ কষ্ট থেকে থাকে, যেখানে আপনি হয়তো বহুদিন যাবৎ কোনো কিছুর জন্য জুঝছিলেন, আপনি সেখান থেকে আউটকাম পাচ্ছিলেন না, জাস্টিস পাচ্ছিলেন না, আপনি সেই ব্যথাটা, সেই যে কষ্টটা, সেটাকে রিলিজ করুন, দেখবেন আপনার জীবনে নতুন কিছু আসবে, আপনি অবশ্যই জাস্টিস পাবেন। আপনার পুরনো যদি কোনো ক্ষত থেকে থাকে, অর্থাৎ ছোটোবেলার কোনো কষ্ট বা অল্প বয়সে আপনার জীবনে কোনো ঘটে যাওয়া ঘটনা, সেটা যদি আপনাকে এখনও পীড়া দেয়, তো আপনি ধীরে ধীরে সেটাকে হিল করুন এবং জীবনের সামনে এগিয়ে যান। আপনার জীবনে কিন্তু এরকম, এখানে যেমন বর্তমান যদি আপনার খারাপ হয়ে থাকে, ভবিষ্যৎ কিন্তু আপনার জন্য উজ্জ্বল রয়েছে। এর পরের কার্ড এসেছে 4 অফ শর্টস। তো এটা আপনার হিল হওয়ার সময়, তো নিজেকে হিল করুন। আপনার যদি প্রয়োজন পড়ে তাহলে আপনি রেস্ট নিন, আপনি এইরকম ঝুট ঝামেলার মধ্যে যাবেন না, এইসব থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন, আপনি নিজের মতো করে থাকার চেষ্টা করুন, আপনার মতো করে বাঁচার চেষ্টা করুন। ঈশ্বর কিন্তু আপনার জন্য সঠিক রাস্তা আপনাকেই বেছে দেবেন, দেখবেন আপনি বাধ্য হবেন সেই রাস্তায় চলতে, আপনি মার খেতে 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 শেষে সেই রাস্তা দিয়েই যাবেন, যেখান দিয়ে গিয়ে কিন্তু ঈশ্বরের আলোতে আপনি পৌঁছতে পারবেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।